হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এখন হচ্ছে ইভিনিং, মানে ওই 7টার মতো বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বেরোবো, কিন্তু ওই আর কি গরমের জন্য ভালো লাগে না। তারপর ফ্রেশ হয়ে রেডি হতে কিন্তু অনেকটা রাত আর কি হয়ে গেল। তো দেখো আজকে হচ্ছে আমার বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হবে। তো চলে এসেছে একটা রেস্টুরেন্টে। তো বেশি না, আমরা ছিলাম আর হচ্ছে দাদা ভাই আর দিদি এরাই। তো চলো এখন হচ্ছে তোমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। हैप्पी बर्थडे लेखा টাকা इसका मिस्टेक করে টাকা ঢুকাই দিছে নাকি কোম্পানির লোকের কাছে বেশি টাকা হয়ে গেছে, ওই জন্য পার্টি পেপারে দিয়ে পাঠাচ্ছে। এটা মনে হচ্ছে বলতে কি কিসে 25% হবে। পাবন দাদা হ্যাঁ হ্যাঁ কাপড় বাটা আনো তো না এই যে এটা ভালো তুই নে কে দিয়ে দাও রে। নাম তুমি হচ্ছে তিনটে ভেজ পোলাও, তুমি হচ্ছে মটর কষা চিকেন কষা 5 পিস আছে, এটা মোটামুটি বন্ধ করলাম ভিডিও। আর বাড়ির থেকে রেস্টুরেন্টটার অনেকটা ডিস্টেন্স থাকায় আমাদের এখানে পৌঁছতে মোটামুটি 8:30 বেজে গেছে। তো এখন আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখন একটু বসেছিলাম। তো অর্ডার দেওয়া হয়েছিল হচ্ছে পোলাও আর সাথে নান, আর ছিল হচ্ছে চিকেন কষা। তো মাটনটা ছিল না, মাটনটা আর কি শেষ হয়ে গেছিলো বলে চিকেনটা নিতে হয়েছে, কিন্তু খুবই টেস্ট হয়েছিল খাবারগুলো। তো এদিকে দেখো এখন প্রায় 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো আমরা গিয়েছিলাম হচ্ছে গাড়ি করে, এখন হচ্ছে দিদির ফ্ল্যাটে রেখেছিলাম বাইকটা, তো সেখান থেকে বাইকটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। তো নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর তো কোনো ভিডিও শ্যুট করিনি। এদিকে দেখো সকালবেলা উঠে চিয়াটা ভিজিয়ে রাখলাম, ও হচ্ছে সকালবেলা খাবে, আর এদিকে একটু দইয়ের ঘোল করছি, খেয়ে বেরোবে। তো চিয়াটা আর কি এমনি জাস্ট একটু চিনি দিয়ে খায়, ও দই দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না। তো সে কারণে দইয়ের ঘোল করে দিলাম, আর হচ্ছে চিয়াটা ভিজিয়ে দিচ্ছি। তো সেটাই খেয়ে দিয়েও বেরিয়ে গেছে। তারপরে আমি আমার কাজকর্ম রান্না বান্না সব কিছু কমপ্লিট করে স্নান করে এসেছি। দুপুর ওই 12:30 1টা এরকম আর কি বাজে, টাইমটা ঠিক আর কি মনে পড়ছে না। আর এত গরম পড়েছে, তার মানে বলার কথা না। তো তোমাদের কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও, আর বলো তোমাদের ওখানকার গরমটা কেমন। আমাদের রায়গঞ্জে জাস্ট মারাত্মক গরম, মানে কিছু বলারই নেই, আর সহ্য করা যাচ্ছে না এতটাই। তো এদিকে দেখো আমি একটু ছাতু বানিয়ে নিচ্ছি, অনেকগুলো ছোলা ভাজা ছিল। তো ভাজা ছোলাই হচ্ছে গুঁড়ো করে একটু বেছে নিয়েছি চোচাগুলো, তারপর হচ্ছে গুঁড়ো করে হোমমেড আর কি ছাতু হয়ে গেল। তো খাওয়া ভালো, কিন্তু খেতে না খুব একটা ভালো লাগে না, মানে একটু কালো কালো ভাব থাকে। আর বাজারে যে ছাতুগুলো প্যাকেট পাওয়া যায় সেগুলো ছাতুগুলো অনেকটা ফ্রেশ থাকে, আর এই ছাতুগুলো একটু কেমন কালো কালো থাকে বলে না খুব একটা খেতে ইচ্ছে করে না। কিন্তু খাওয়াটা হেলদি, তো সে কারণে আর কি খাই। আর অনেকটাই ছোলা ছিল, তো সে কারণে দুভাগে করলাম। তো করতে না একটু খাটনিই লাগে, আর এই গরমে না এসব করতে খুব একটা ভালো লাগে না। কিন্তু যদি ভালো খেতে চাও তাহলে তো একটু খাটনি করতেই হবে তোমাকে। তো সে কারণেই দেখো হচ্ছে রেডি হয়ে গেল। আর এখন এটা একটু স্টোর করে রেখে দেবো, মাঝে সাঝে খাওয়া হবে। খুব একটা আমি খাবো না, মাই খাবে, আমার এটা পছন্দ হয় না খেতে, এরকম কালো কালো দেখতে লাগে, আমার ভালো লাগে না। তো এদিকে ফার্স্টে একবার চেলে নিয়েছিলাম, তো আবার একটু চাললাম, মানে এতটাই মানে কালো কালো হয়ে যায়। তো সে কারণে আর একটু চাললাম, যাতে আরও ভেতরে যতটা আরও চোচা ছিল সেগুলো যাতে ঠিকমতো বেরিয়ে যায়। তো এদিকে দেখো একটা কৌটো করে এখন হচ্ছে রেখে দিই।
আজকে আর খাওয়া হবে না, আজকে কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সকালে খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, তো এটা কালকে খাওয়া হবে। তারপরে এদিকে হচ্ছে দেখো খাওয়া দাওয়া করে অনেক জামা কাপড় কাচা হয়েছিল ওর, তো সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন হচ্ছে ভাঁজ করে রাখছি। খুব একটা কাজের এনার্জি পাচ্ছি না, গরমে কে কেমন আছো একটু কমেন্টে জানিও, আমার মতনই কি সবাই আছো যে কাজকর্মে কোনো এনার্জি পাচ্ছ না? আমার তো কিছুই কাজ করতে ইচ্ছে করছে না এখন, তো কিন্তু কি করব, নিজের কাজগুলো তো নিজেকে করতেই হবে। আর এদিকে ও জামা কাপড় সেগুলো তো রোজ ধুতেই হয়, সেগুলো নিয়মের বাইরে নেই। তো দেখো কাছাকাছি করে নিয়ে তারপর এখন হচ্ছে ভাঁজ টাজ করে রাখবো, পরে হচ্ছে আর কি গুছিয়ে রাখবো। এখন আর ভালো লাগছে না, মোটামুটি করে একটু ভাঁজ করে রাখি, কারণ এগুলো ডেলিকার ইউজ করে, তো সে কারণে খুব একটা ভালো করে ভাঁজ করছি না, ওই রোজ ইউজ হয় বলে। তো চলো এখন ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে আর কি কন্টিনিউ দেখতে থাকো। কি পরিমাণ গরম পড়ছে তার মানে বলার কথা না, তো ঘরটা পুরো আগুন হয়ে আছে গরমে। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকালে। আর এখন হচ্ছে বিকেলবেলা, ওই যে জামা কাপড়গুলো দেখলে সব ভাঁজ করে রেখেছিলাম, তো ওভাবেই ভাঁজ করে সোফায় রেখে আমি একটু শুয়েছিলাম আর কি, কিন্তু ঘুমোতে তো পারবো না, এতটাই গরম, মানে সবার মুখে যার কাছেই শুধু গল্প করতে যাই না কেন সে শুধু এই গরমের কথাই বলে। তো সে কারণে দেখো আমার মুখ থেকেও কিন্তু অলরেডি অনেকবার বেরিয়ে পড়লো গরম গরম আর হচ্ছে গরম, তো কি আর বলবো বলো, কিছু বলার নেই। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, রেডি হলাম, যাব হচ্ছে ডাক্তার দেখাতে মার সাথে, আসলে মা ডাক্তার দেখাবে, তো মার সাথে হচ্ছে আমি যাব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করতে পারলাম না, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, নেক্সট আসছি নতুন একটা ভিডিও নিয়ে, বাই বাই।